এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলি প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একটুও না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ বাংলা প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব একের দাগে কি আছে। সোহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর, উত্তর হয়ে যাবে গয়ের দাগ রসেনটি অর্থাৎ শান্ত সুরে। এরপরে দেখে নেব দুয়ের দাগে কি আছে। সোহায়হরিদের এক ঘরে করার মতলব করেছিল, উত্তর হয়ে যাবে খয়ের দাগ রসেনটি অর্থাৎ কালিময়ে ঠাকুর। এরপরে 3, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল, উত্তর হয়ে যাবে পুঁই শাক অর্থাৎ গয়ের দাগ রসেনটি উত্তর। 4, গয়া বুড়ির কাছে সোহায়হরির কত ধার বাকি ছিল, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগ রসেনটি 2 পয়সা। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে, দেখে নাও দুর্গা কে, উত্তর হয়ে যাবে কয়ের দাগ রসেনটি অর্থাৎ মুখুজ্জে বাড়ির ছোট খুকি। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। মা বড়দি পিঠে খাক ভালোবাসে, বড়দি হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগ রসেনটি অর্থাৎ খেন্তি। 7, শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো, উত্তর হয়ে যাবে খয়ের দাগ রসেনটি অর্থাৎ শেয়াল বা শিয়াল। খয়ের দাগ রসেনটি উত্তর। এরপরে 8, অন্নপূর্ণার জামাইয়ের বয়স ড্যাশ, তো এর উত্তর হয়ে যাবে 40-এর খুব বেশি নয় অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। তো এখানে ক নম্বর অপশন দিতে আমি একটু ভুলে গেছি, প্রথমেরটাই হয়ে যাবে, দেখে নাও 40-এর খুব বেশি নয়। এরপরে 9, কমলাকান্তের ঝিমুনি এসেছিল, উত্তর হয়ে যাবে হুকো হাতে অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 10-এর দাগ কি আছে। আমি যদি নেপোলিয়ান হইতাম, লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন, উত্তর হয়ে যাবে ওয়াটারলু যুদ্ধে অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 11, পরোপকারী পরম ধর্ম, বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কমলাকান্ত। এরপরে 12, চোর দোষী বটে, তার চেয়ে শতগুণে দোষী, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কৃপণ ধ্বনি। এরপরে দেখে নেব 13-এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, এখানকার বলা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের একটা ভিডিওতে আমি তোমাদের প্রথম সেমিস্টারের সম্পূর্ণ বাংলা বই থেকে বা সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা মাত্র 300টার মতো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসব। মাত্র 300টা এমসিকিউ প্রশ্ন বলে দেব বাংলা থেকে। সেই ভিডিওটিতে দেখে তোমরা যদি প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যেতে পারো, আমি আশা রাখছি বাংলা পরীক্ষায় তোমরা প্রত্যেকটি প্রশ্ন সেই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমি কিন্তু বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওটি চ্যানেলে নিয়ে আসব। মাত্র 300টি প্রশ্ন সেখানে দেওয়া থাকবে এমসিকিউ, সেগুলোর মধ্যে প্রায় 40টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ভিডিওটি আপলোড করে দেওয়া হবে। তাই তোমাদের রেজাল্ট ভালো করতে সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে 13-এর দাগে কি আছে। যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কি করবেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 3 দিন উপবাস করবেন।
14 বিদ্যার সাগর বিখ্যাত, উত্তর গোয়ের দাগের অপশনটি ভারতে। 15 কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এখানে মহাপর্বত হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ বিদ্যাসাগর। এরপরে 16 নিশায় সুশান্ত নিদ্রা দূর করে, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লান্তি। এরপরে 17 ত্রিপিটক হলো, উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মগ্রন্থ অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 18 কি আছে, পথে ফুটে তাজা ফুল, তাজা ফুল কিসের প্রতীক, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ সকল ধর্মের প্রতীক। এরপরে 19 কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ হৃদয়ে। 20 মিথ্যা শুনিনি ভাই, মিথ্যা কোনটা মিথ্যা নয়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই। এরপরে দেখে নেব 21 কি আছে, সেই দুঃস্বপ্ন দেখে আতকে উঠে, দুঃস্বপ্নটি হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়োকে দেখা। এরপরে 22 সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি সবচেয়ে সহজ সরল লোকগুলি। এরপরে 23 ডানাওয়ালা বুড়ো লোকটা খায়, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি বেগুন ভর্তা। এরপরে 24 গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তখন ওরা কাকে ভয় পায়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি কবিকে। 25 ফাঁসির মঞ্চ কি রাখবার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাবে ফাঁসির মঞ্চ গোয়ের দাগে ভারসাম্য রাখবার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে, তো গোয়ের দাগের অপশনটি উত্তর ভারসাম্য। এরপরে 26 পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এরপরে 27 পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ অষ্টাধ্যায়ী। 28 বাংলা ভাষার উদ্ভব, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ মাগধী অপভ্রংশ থেকে। এরপরে দেখে নেব 29 প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ঋগ্বেদ। 20 ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অস্ট্রিক। 31 সাঁওতালি ভাষার লিপির নাম, উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ অলচিকি। 32 ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা, উত্তর খয়ের দাগের অপশনটি তেলুগু। এরপর 33 অবিশ্রুতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ রাঢ়ী। 34 বাংলা উপভাষার যে রূপটি মান্যচলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসেবে স্বীকৃত তা হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ রাঢ়ী। 35 সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ রাজা রামমোহন রায়। এরপর দেখে নেব 36 দাগে কি আছে দেখে নাও, বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো 36 দাগে কয়ের দাগের অপশনটি চর্যাপদ। 37 সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি আধেক স্পষ্ট আধেক অস্পষ্ট। এরপরে 38 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোটি খণ্ড, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 13টি খণ্ড। এরপরে দেখে নেব 39 শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি বৃন্দাবন দাস। 40 দাগে অর্থাৎ আজকের প্রশ্নের সবার শেষের প্রশ্ন, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি দ্বিজ মাধব। তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে যে 40টি এমসিকিউ প্রশ্ন বলা হলো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 40টা প্রশ্ন পড়ে গিয়ে 40টাই কমন পাবে, এমন কিন্তু এমন একবারও হবে না বা কোনোবারও হয়নি যে 40টা প্রশ্ন পড়ে গিয়ে কেউ 40টা কমন পেয়েছে। আমি আশা রাখছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আর তোমরা যারা মনে করছো যে বাংলা বিষয়েতে মাত্র 300টার মতো শর্ট প্রশ্ন পড়ে প্রত্যেকটা 40টা প্রশ্ন কমন পাবে, তাদের বলছি আমি আগামী 2-1 দিনের মধ্যে বাংলা বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন একটা নিয়ে আসবো, যেখানে 300টি শর্ট প্রশ্ন থাকবে।
ওই 300টি প্রশ্নের মধ্যে 40টা এমসিকিউ তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো আশা রাখছি সেই ভিডিওটি দু একদিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে। সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।